আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা এই প্রজেক্টটা করার চেষ্টা করব। এটা হলো যে Flutter এর কার্ড উইজেট সম্পর্কে আজকে কথা বলবো। তার আগে আমি একটু দেখাচ্ছি যে কার্ড উইজেটটা আসলে কিরকম হয়। দেখতে পাচ্ছেন এই যে কার্ড যেমন শ্যাডো দেখাচ্ছে এবং কর্নারিং করা। ভিতরে আমরা একটা পিকচার দেখতেছি, দেন নাম, দেন আবার সাবটাইটেল দেখতে পারেন। দেন একটা Facebook এর লোগো আছে, তারপরে ক্যামেরা এবং একটা ইমেইলের লোগো আছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু চাইলে কার্ডে ব্যবহার করতে পারি এবং কার্ড উইজেট খুবই জনপ্রিয়। কার্ডের সাহায্যে এই কাজগুলো আমরা করে থাকি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কার্ড উইজেট। তো চলুন প্রথমত একটু দেখি যে আসলে কার্ড উইজেটটা কিরকম হয়। একটু কিছুটা আপনাদেরকে পিকচার দেখাই আমি। তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ভিডিওতে Flutter কার্ড নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা ট্যাব বার নিয়ে কথা বলব। কার্ড দেখেন, এখানে আমরা যখন কোনো সিরিয়ালে কোনো ডাটা নিয়ে আসতে চাচ্ছি, যেমন এগুলোতে মাল্টিপল বা আমাদের ইন্ডিভিজুয়াল যে ডাটাগুলা থাকবে সেগুলো কিন্তু আমরা চাইলেই একটার পর একটা কার্ডের সাহায্যে শো করতে পারি ডাটাগুলা। ক্লিয়ার? বিভিন্ন টেবিলের ডাটাগুলো আমরা কার্ডের সাহায্যে শো করতে পারি। যেমন প্রোফাইলে আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল, মানুষের যে প্রোফাইল বা আমাদের অ্যাপ যারা ইউজ করবে তার একটা ডাটাবেস যখন আমাদের কাছে থাকবে, সেই ডাটাবেসে আমরা চাইলে তার মানে ইমেজ, দেন নাম এবং Flutter ডেভেলপার বা ডেজিগনেশন হিসেবে এরকম চাইলে আমরা ডাটাবেসে কিন্তু কার্ড আকারে বিষয়টা শো করতে পারি। আমরা চাইলে এরকম কার্ডও তৈরি করতে পারি। তার মানে অ্যাজ ইউজুয়াল আপনি বুঝতে পারলেন যে আসলে কার্ডটা আমরা কোথায় ব্যবহার করব এবং কার্ড দেখতে কেমন, কার্ড উইজেটটা দেখতে কেমন। আরেকটা যদি দেখেন আমাদের এখানে কন্ট্রাক্ট যে বিষয়টা আমি দেখাচ্ছি, ইনকামিং কল, আউটগোয়িং এগুলো কিন্তু একটা কার্ডের মতো শো করতেছে। ডায়াল, কল হিস্টোরি এই যে বিষয়গুলো আছে, এটা আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারা সবসময় এগুলোর সাথে পরিচিত যে এইভাবে কিন্তু কার্ড চাইলে ব্যবহার করা যায়। এবং পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক ধরনের কার্ড। আমরা চাইলে এইভাবে কিন্তু কার্ডটাকে ব্যবহার করতে পারি। সো আপনি বুঝতে পারলেন যে আসলে কার্ড আমরা দেখতে কিরকম এবং আমরা কার্ডটাকে কোথায় ব্যবহার করব। তো আজকে আমরা এই বিষয়টা সম্পূর্ণ দেখার চেষ্টা করব। এই প্রজেক্ট হলো আমাদের ফাইনাল প্রজেক্ট। যেমন এটা আমরা ফাইনালি দেখাবো যে এটা কিভাবে তৈরি করতে হয়। তো চলুন প্রতিবারের মতোই আমরা যেটা করে থাকি সেটা হলো যে আমরা আগে প্রথমত থিওরিক্যাল পার্টটা দেখি, দেন আমরা সর্বশেষ আমরা যেটা করি সেটা হলো যে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করি। এর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো যে যখনই আপনি থিওরিক্যাল পার্টটা ভালোভাবে বুঝবেন, দেন আপনি প্র্যাকটিক্যালে গিয়ে কাজ করতে আপনার অসুবিধা হবে না। কারণ তখন আপনি ইজিলি সব বিষয়টা বুঝতে পারবেন। সো আমার এই আইডিয়াটা কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। আজকের ভিডিওতে আমরা শিখবো Flutter কার্ড উইজেট সম্পর্কে। Flutter এ অনেক সময় আমরা কনটেন্টকে সুন্দরভাবে বক্স বা কন্টেনারের ভেতরে দেখতে চাই। যেমন প্রোফাইল কার্ড, প্রোডাক্ট কার্ড, নিউজ কার্ড এবং কন্টাক্ট কার্ড। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট কার্ডও ব্যবহার করা যায় এবং নিউজ কার্ডও ব্যবহার করা যায়। এই ধরনের ইউআই তৈরি করার জন্য Flutter এ একটি খুবই সুন্দর উইজেট আছে, সেটা হলো যে কার্ড উইজেট। কার্ড উইজেট ব্যবহার করলে আপনার ইউআই দেখতে মডার্ন, ক্লিন এবং প্রফেশনাল লাগে। আজকের ভিডিওতে আমরা দেখব Flutter কার্ড উইজেট কি, কার্ডের গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, কিভাবে কার্ড কাস্টমাইজ করতে হয় এবং একটি বিউটিফুল কার্ড তৈরি করা। চলুন শুরু করা যাক। প্রথমত আসি আমরা Flutter এ কার্ড উইজেট মূলত একটি ম্যাটেরিয়াল কন্টেইনার। এটি সাধারণত ব্যবহার করা হয় লিস্ট আইটেম দেখাতে, প্রোফাইল ইনফরমেশন দেখাতে, প্রোডাক্ট ডিসপ্লে করতে এবং নিউজ প্রিভিউ দেখাতে। Flutter এর কার্ডের ভিতরে আমরা যেকোনো উইজেট রাখতে পারি, যেমন টেক্সট, ইমেজ, আইকন, লিস্ট স্টাইল, কলাম, রো। যেকোনো ধরনের উইজেটই আমরা কার্ডের মধ্যে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। কার্ড উইজেটের বেসিক সিনট্যাক্সটা যদি আমরা একটু দেখে রাখি, কার্ড জাস্ট কার্ড দিয়ে আমরা কল করব, দেন একটা সাইল উইজেট নিব। এখানে আমরা যেকোনো উইজেটকে আমরা কল করতে পারি। হাউএভার তো দেখি এখানে কার্ডের ভিতরে আমরা একটি টেক্সট উইজেট রাখা হয়েছে। কিন্তু সাধারণত আমরা কার্ডকে আরো সুন্দর করতে ফেডিং, ইভ্যালুয়েশন, শেপ এবং মার্জিন ব্যবহার করি। সেটা হলো আরো ইন্টারেস্টিং করার জন্য। ইম্পোর্টেন্ট কার্ড প্রপার্টিজ যদি আমরা দেখি, ইম্পোর্টেন্ট কিছু কার্ডের প্রপার্টিজ। এখন আমরা কার্ড উইজেটে কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ দেখি। ইভ্যালুয়েশন কার্ডের শ্যাডো ডেপথ নিয়ন্ত্রণ করে, যেটা শ্যাডো নিচে যখন একটা ছায়াযুক্ত শ্যাডো থাকবে সেটাই কিন্তু ইভ্যালুয়েশনে সেটা আসে। যত বেশি হবে শ্যাডো তত বেশি দেখাবে। এবং কালার, কার্ডের আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারি কালার প্রপার্টির সাহায্যে। মার্জিন কার্ডের চারপাশে স্পেস তৈরি করতে পারি, সেটা হচ্ছে মার্জিনের সাহায্যে। শেপ কার্ড বর্ডার ডিজাইন পরিবর্তন করতে ব্যবহার করা হয়। বিভিন্ন রকম শেপ আছে, সার্কেল শেপ আছে, রাউন্ড শেপ আছে, যে কোনো ধরনের শেপ ব্যবহার করতে পারি। শেপটা আসলে কি, শেপটা যদি আমি দেখি আপনাদের, এই যে কার্ডের যে শেপ আছে কর্নার, সেই কর্নারটা হলো যে কর্নার রেক্টেঙ্গল বর্ডার আমরা ব্যবহার করেছি, জাস্ট কর্নারটাকে একটু রাউন্ড করে দিচ্ছি, কর্নার সার্কেল করেছি, B20 পিক্সেল করে দিচ্ছি, এটাই মূলত রাউন্ড।
এটি কার্ডকে রাউন্ড কর্নার করে আমরা যেটা করতে চাচ্ছি সেটা করেছি। চাইল্ড কার্ডের ভেতরে যে কোনো উইজেট রাখার জন্য সেটা ব্যবহার করা হয়। সিম্পল কার্ড এক্সাম্পল, কার্ডের যে সিম্পল এক্সাম্পলটা আছে সেটা একটু দেখা যাচ্ছে। প্রথমত আমরা কার্ড নিয়েছি উইজেটটাকে, দেন আমরা এলিভেশন দিয়েছি, শ্যাডোটা দিয়েছি এবং মার্জিন দিয়েছি, যেমন সব দিক থেকে যাতে 20 পিক্সেল করে সরে আসে, এবং সাইল্ডে পেডিং নিয়েছি। পেডিং আবারও আমরা পেডিং দিয়েছি সব জায়গা থেকে, কার্ড থেকে পেডিং, যেমন সাইল্ড রেখেছি, সাপোজ আমরা এখানে দিয়েছি ওয়েলকাম টু দ্য ফ্লাটার কার্ড উইজেট এবং টেক্সট উইজেট দিয়েছি। এটা হলো আমাদের সিম্পল এক্সাম্পল। এখানে আমরা ব্যবহার করেছি এভলিউশন, মার্জিন, ফিডিং, টেক্সট। দেন আমরা চলে আসবো আমাদের বিউটিফুল কার্ড ইউআই এক্সাম্পল। বিউটিফুল ইউআই এক্সাম্পলটাকে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি কোড করে দেখাবো। এটি হলো আমাদের ফাইনাল প্রজেক্ট এবং বিউটিফুল কার্ড। তো চলুন প্রথমত আমরা বেসিক সিনট্যাক্সটা দেখি, দেন আমরা যেটা করবো সেটা হলো যে আমরা ফাইনাল যেটা আছে ইউআই, বিউটিফুল ইউআই এসে সেই ইউআইটা দেখার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। সো এখন আমরা চলে যাচ্ছি ভিএস কোডে, সরাসরি আমরা ভিএস কোডে কোডটা করার চেষ্টা করবো। এটা আমি অলরেডি করে রেখেছি, দেন এটাকে আমরা সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। তো আপনারা একটা ডার্ক ফাইল ক্রিয়েট করে নেবেন প্রতিদিনের মতো, দেন আপনারা চলে যাবো ভয়েড মেইন। আমি আপনাদের সুবিধার্থে কিন্তু প্রত্যেকদিন কিন্তু একই কাজটা করে যাচ্ছি, বিকজ আপনারা যখন এই কাজটা অলরেডি আপনারা জানেন যে এটা আসলে কিভাবে করতে হয়, তারপরে আমি দেখাচ্ছি। অনেকে হয়তো বা আমার এই ভিডিওটা দেখে অন্য ভিডিওটা হয়তো নাও সে দেখতে পারে। তো তার আগে আমি বলে নেব, অলরেডি আমি আরো কয়েকটা ভিডিও করেছি ফ্লাটার উইজেট সম্পর্কে। আপনারা সবসময় ভিডিওগুলো সিকোয়েন্স অনুসারে দেখবেন, তার কারণ একটা ভিডিওর সাথে আরেকটা উঠেছে ভিডিও রিলেটেড থাকে অনেক সময়, সেই জন্য সেম ভিডিওগুলো যাতে মিস না করেন সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তো অলরেডি আমরা রান অ্যাপ নিয়েছি, দেন আমরা এখন যেটা করব, এখানে আমরা STLS স্ট্যাটলেস একটা উইজেট নিয়ে নিচ্ছি, দেন এটা আমরা সাপোজ যেটা আছে সেটাই রাখলাম মাই উইজেট। দেন এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো যে মাই উইজেটটাকে আমরা পেস্ট করতে পারি। এখানে আমরা দিয়ে দিচ্ছি মাই উইজেট, দেন ভিতরে মাই উইজেট, ওকে ফাইন। দেন আমরা এটাকে ক্লোজ করেছি। এখন রিটার্ন আমরা কাকে করব? আমরা জাস্ট প্রতিদিনের মতো আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাপটাকে রিটার্ন করে দিচ্ছি। দেন ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যে প্রপার্টি থাকে সেটা হলো হোম প্রপার্টি, এবং হোমের জন্য আমাদের কি করতে হয়, আলাদা করে একটা উইজেট ক্রিয়েট করতে হয়। তো আমরা নিয়ে নিচ্ছি স্ট্যাটলেস উইজেট, আমরা এখানে দিয়ে দেবো কার্ড উইজেট, কার্ড উইজেট, ওকে ফাইন। দেন এখানে আমরা দিয়ে দিচ্ছি কার্ড উইজেট, কার্ড উইজেট, ফাইন। তো এখানে জাস্ট আমরা যেটা করবো কার্ড উইজেটটাকে এখানে আমরা পাস করে দিচ্ছি। এখন আসেন রিটার্ন হিসেবে আমরা কি রিটার্ন করব। প্রথমত এটা হলো যে আমাদের মেইন বিষয়টা। তা আমরা যখন কার্ড উইজেট নিয়ে আমরা কাজ করি, তার মানে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা যখন কার্ড উইজেট নিয়ে কাজ করবো তখন আমরা কার্ডটাকে রিটার্ন করবো, অথবা আমরা স্ক্যাপফোল্ড নিতে পারি। স্ক্যাপফোল্ডের ভিতরে আমরা অ্যাপ বা টাইটেল এই ধরনের বিষয়গুলো রাখতে পারি। দেন আমরা চাইলে কার্ডটাকে নিয়ে কাজ করতে পারি বডিতে, সেটা আমরা করতে পারি। তো চলুন আমরা এখন প্রতিদিনের মতো যেটা করে থাকি স্ক্যাপফোল্ড নিই এবং স্ক্যাপফোল্ডের ভিতরে আমরা কাজ করি। সো সেম ভাবে আমরা কিন্তু স্ক্যাপফোল্ড এবং এই স্ক্যাপফোল্ডে আমরা সবসময় যেটা করি অ্যাপ বার নিয়ে নিই। তো এই বিষয়গুলো আমাদের সবসময় কিন্তু সেমই থাকে, এটা আমরা আসলে চেঞ্জ করা হয় খুবই কম। সো আমরা এটা নিয়ে নিচ্ছি এবং আসেন বডিতে, বডি। এখন দেখেন বডিতেই আমরা কিন্তু চাইলে কার্ডটাকে নিতে পারি। তো আমরা যেটা করবো সেটা হলো যে বডিতে আমরা কার্ড নেওয়ার চেষ্টা করবো। বডিতে কার্ড ইউজার নেওয়ার জন্য সিম্পল যেটা আমরা সবসময় করে থাকি সেটা হচ্ছে কার্ড। আমরা নিচ্ছি কার্ড উইজেটটাকে কল করলাম। দেন কার্ড উইজেটের জন্য আমরা এলিভেশন দেব। এলিভেশন আমরা দিচ্ছি 8 পিক্সেল। দেন এখানে আমরা যেটা করবো সেটা হলো মার্জিন, এটাকে সুন্দর করার জন্য মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন অ্যাড ইনসার্ট অল আমরা দিচ্ছি 20 পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি। দেন আমরা যেটা করতে পারি সাইড উইজেট নিতে পারি। সাইডে আমরা যেটা করি প্যাডিং কে কল করলাম। দেন আমরা প্যাডিং কত ডিবি দেবো, প্যাডিং এটা রিকোয়ার্ড প্যারামিটার। আমরা এখন প্যাডিং কত ডিবি দিব সেটা আমরা যে অ্যাড ইনসেট যেটা আমরা করি, প্যাডিং অ্যাড ইনসেট আমরা এটাকেও করে দিতে পারি ডট অল। দেন আমরা যেটা করতে পারি সেটা হলো যে প্যাডিং আমরা দিয়ে দিচ্ছি, বা প্যাডিংটা একটু কমিয়ে দিচ্ছি, আমরা 16 ডিবি দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে আরো কিছু করব, সেটা হলো যে আমরা একটা সাইড উইজেট নেব। সাইড উইজেট আমরা যেটা করবো টেক্সট উইজেটটাকে কল করব। দেন এখানে আমরা দিতে পারি ওয়েলকাম। সো একটা আপাতত একটা আমরা কি দিয়ে দিচ্ছি, একটা এখানে ফ্লাটার উইজেট যেটা আছে সেটার জন্য আমরা একটা সিম্পল আমরা যেটি সিনট্যাক্সটা একটু দাঁড় করাচ্ছি, স্টাইল করে দিচ্ছি। স্টাইলে আমরা জাস্ট কি করব, টেক্সট স্টাইলটা ব্যবহার করব এবং এখানে আমরা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ সাপোজ এখানে আমরা দিচ্ছি 18 পিক্সেল, ওকে ফাইন। এখন আমরা কোডটাকে রান করি।
সো অলরেডি আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। সিম্পল যেটা আছে সেটা করে নিয়েছি। কোডটাকে আমরা স্টপ করে আমরা সেম ভাবে আগের মতো কোডটা তৈরি করার চেষ্টা করব। রান করার চেষ্টা করব আমরা এখানে। যখন আপনি কোডটা স্টপ করো, কারণ বিকজ আমার আগে কিন্তু প্রজেক্ট আরেকটা চালু ছিল, সেজন্য এরর এসেছে। তো আপনি যখন এখন যদি আপনি কোডটা দেখেন দেখতে পাচ্ছেন যে কার্ড উইজেটটা একবারে উপরে চলে আসছে। ওয়েলকাম একটা শ্যাডো দেখাচ্ছে, দেখতে অনেকটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো এটাকে কিন্তু আমরা চাইলে আরেকটু সুন্দর করতে পারি। আমি জাস্ট কার্ড উইজেটটাকে দেখালাম। আপনাদের কাজ হলো, হোমওয়ার্ক হলো আপনারা এটাকে আরো কতটুকু সুন্দর করা যায়। তো আমরা এটাকে যদি র‍্যাপ করি, কার্ড উইজেটটাকে যদি আমরা সেন্টার উইজেট দিয়ে র‍্যাপ করে দিচ্ছি, সাপোজ সেন্টার উইজেট দিয়ে যদি র‍্যাপ করি, তাহলে কিন্তু আমাদের কার্ডটা সেন্টারে চলে যাবে। দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু এখন সেন্টারে দেখাচ্ছে। আমি যদি একটু জুম করে যদি আপনাদের সুবিধার্থে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে কার্ডের এই যে শ্যাডো আছে, এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন এবং সাইডে কিন্তু অনেকটাই শ্যাডো দেখাচ্ছে। এটা যে আলাদা একটা কার্ড সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ওকে ফাইন। তো এই হলো মূলত আমাদের কার্ড উইজেটের বেসিক সিনট্যাক্সটা। তো এখন যদি আপনি বিউটিফুল ডিজাইনটা দেখতে চান, যে কার্ড উইজেটের আসলে বিউটিফুল ডিজাইন আপনি কিভাবে করবেন, সো এটা আমরা যেটা করতে পারি, স্ক্যাফোল্ডের মধ্যে আমরা আবারও যেটা করে থাকি সেটা হলো যে এখানে আমরা কমেন্ট করে দিতে পারি, সেটা হলো যে বেসিক সিনট্যাক্স, বেসিক কমেন্টে লিখতে পারি কার্ড উইজেট। ওকে, এখন আসেন আমরা এখন বিউটিফুল ডিজাইন দেখার চেষ্টা করবো কার্ড উইজেটে, যাতে করে আপনারা এটাকে আরেকটু ইউনিক এবং আরেকটু সুন্দর ইউআই এক্সপেরিয়েন্সটা নিতে পারেন, সেটাই এখন দেখানোর চেষ্টা করব। তো চলুন, প্রথমত আমরা এই যে কার্ড আছে, আমাদের সম্পূর্ণ সবকিছু বিষয় ঠিক থাকবে, বাট আমাদের বডি থেকে, এটা হলো যে আমাদের বডি থেকে এটুকু পর্যন্ত আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি, বিকজ এটা হলো আমাদের সিম্পল। দেন আমরা চলে যাচ্ছি, এখানে আমরা কমেন্ট করে লিখতে পারি, এটা হলো আমাদের বিউটিফুল ইউআই এক্সাম্পল। তো আবার এখানে আমরা বডি নিব, বডি থেকে মূলত আমরা সম্পূর্ণ কাজটা করে থাকি, বডি থেকে আমরা কাজ শুরু করব, দেন আস্তে আস্তে আমরা বিষয়টা বিউটিফুল করার চেষ্টা করবো এবং আমি আপনাদেরকে এ টু জেড সবকিছু বিষয় এখানে শেয়ার করব। চলে আসুন বডিতে, সেম আগে সবকিছু কোড আমি ঠিক রেখেছি, কোনো কিছু চেঞ্জ করিনি। জাস্ট বডিতে এসে আমরা প্রথমত নিয়ে নেব সেন্টার উইজেট নিয়ে নিচ্ছি। দেন সেন্টারের মধ্যে আমরা যেটা করবো, আমরা একটা সাইড উইজেট নিয়ে নেব। সাইডের ভিতরে আমরা যেটা করব, কার্ড নিয়ে নেব, কার্ড উইজেটটাকে নিয়ে নিচ্ছি। ওকে ফাইন। তো এটুক পর্যন্ত আসলে না বোঝার কিছু নেই, এটুক পর্যন্ত আপনারা বুঝছেন এবং এলিভেশন নিয়ে নেব। আগে অনেক কিছু এখানে থাকবে, বাট আরো কিছু প্রপার্টিজ আমরা এড করব, এটা হলো মেইন বিষয়। দেন আমরা এখানে মার্জিন ব্যবহার করব, মার্জিন অ্যাড ইনসেট অল দিয়ে দিচ্ছি, 20 মার্জিন দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা যেটা শেপ, আমরা এখানে শ্যাডো কালার যেটা আছে সেটা আমরা এখানে ইউজ করবো না, আমরা এখানে শেপ ইউজ করবো। আরো প্রপার্টি আছে, আপনারা চাইলে আরো সুন্দর করে দিতে পারেন। এখন বিষয়টা হলো যে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আসলে আমার অনেক কিছু অনেক সময় দেখানো হয় না, যেটা আপনাদের মেইন যেটা দরকার হয় সেটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। অনেক সময় ওইগুলো বিষয়গুলো আপনারা আস্তে আস্তে যখন একটা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন এটা আসলে আপনি নিজেই সেটা শিখে নেবেন। যেটা মেইন ম্যান্ডেটরি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে বর্ডার রেডিয়াস, দেন আমি হচ্ছে বর্ডার রেডিয়াস, RDER বর্ডার রেডিয়াস, US বর্ডার রেডিয়াস ডট সার্কেল। এখন কত ডিপি সার্কেল করবো, আমরা এটাকে 20 ডিপি বর্ডার কার্ডের 20 ডিপি সার্কেল করে দিচ্ছি। ওকে ফাইন, গুড। দেন আসেন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা এখন সাইড উইজেট নিতে পারি, কারণ আমাদের কার্ডের কাজ শেষ। এখন আমরা এখানে এটাকে বড় করে দিচ্ছি এবং আমরা কার্ডের ভিতরে একটা সাইড উইজেট নিব। সাইডে সেম আমরা আবার মতো কাজ করতে পারি, ফেডিং দিতে পারি। ওকে, এখন দেখেন ফেডিং এ আমরা যেটা করব, সেম ভাবে অ্যাড ইনসার্ট আমরা দিতে পারি, অ্যাড ইনসার্ট ডট, আমরা এখানে অল ব্যবহার করব এবং এখানে ভ্যালু দিব 60 পিক্সেল। আমরা এটাকে সিস্টেম করে নেব। দেন আমরা আসলে এখানে সাইড উইজেট নেব, কার ভিতরে আমরা এখন ফেডিং এর ভিতরে চলে যাব। ফেডিং এর মধ্যে আমরা একটা সাইড উইজেট নিব। তাহলে চলে আসুন, ফেডিং এর ভিতরে আমরা আরেকটা সাইড উইজেট নিয়েছি এবং সাইড উইজেটের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন কলাম উইজেটটাকে কল করব, কলামটাকে কল করবো এবং কলামের ভিতরে কি আছে আমরা জানি যে চিলড্রেন আছে। সো আমরা চিলড্রেন নিই, বিকজ আমাদের এখানে মাল্টিপল আইটেম আমরা রাখতে হবে, সেই জন্য আমরা চিলড্রেন উইজেটটাকে নিয়ে নিচ্ছি। এখন এখানে যেটা করবো সেটা হলো সার্কেল অ্যাভাটার নিচ্ছি আমরা, বিকজ আমরা এখানে একটা প্রোফাইল পিকচার রেডি করব, একটা প্রোফাইল কার্ড তৈরি করব। আমরা কোনো রেডিয়াস দেবো, রেডিয়াস কত আমি দিচ্ছি 40 বা 50, যে কোনো একটা রেডিয়াস দিতে পারেন, আপনি কতটুকু গোল করতে চাচ্ছেন সেটাই মূলত রেডিয়াস বোঝাচ্ছে। এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায় যেটা ব্যবহার করতে পারি, নেটওয়ার্ক ইমেজ ব্যবহার করতে পারি। দেন নেটওয়ার্ক ইমেজ আপনারা এখান থেকে একটা ইউআরএল, নেটওয়ার্ক ইমেজ থেকে কিভাবে ইউআরএল নিতে হয় আপনারা সেটা অলরেডি জানেন। আমি এখানে একটা সিম্পল যেটা ইউআরএল আছে সেটা এখানে আমি ব্যবহার করতেছি, দ্যাটস ইট। কিভাবে নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে এসে কাজ করা লাগে সেটা আমার আগের ভিডিও আছে, সেই ভিডিও দেখে নেবেন। যে ইমেজ যে উইজেটটা আছে সেই ইমেজ উইজেটের মধ্যে আমরা সেটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করেছি, সেটা আপনারা জানেন। দেন এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি।
অলরেডি আমরা ইমেজটা নিয়ে এসেছি। দেন আমরা আমাদের অলরেডি সার্কেলের কাজ শেষ। দেন এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো যে আমরা সাইজ বক্স ব্যবহার করব। বিকজ আগে থেকে আমরা কিছুটা সাইজ নিয়ে নিচ্ছি। তো আমরা দিয়েছি সাইজড বক্স, সাইজ বক্সের মধ্যে আমরা দিচ্ছি হাইট, হাইট কত দিচ্ছি 10 ডিপি। ওকে, হাইট দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা প্রথমত এটুক পর্যন্ত কোডটা আমরা আসলে রান করে নিচ্ছি। আমরা এটাকে স্টপ করে দিচ্ছি। দেন আমরা এই কোডটাকে আবার রান করে নেব। দেখি আমাদের কাজটা আসলে কতটুক হলো, আমরা সেটা রান করে নিচ্ছি। দেন আস্তে, আস্তে করে আমরা আমাদের কার্ডের যে ফাইনাল লুক আছে সেটা নিয়ে আমরা কাজ করতে থাকবো। কোনো সমস্যা নেই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে বা আসলে আপনাদের Flutter এর যাত্রাটা কেমন হচ্ছে, আপনারা কতটুকু শিখতে পারছেন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চাচ্ছি যে আপনাদের ভিডিওগুলো অনেক লং হচ্ছে সেটা আমি জানি। কারণ আমি আসলে একটু ডিটেইলস এ বোঝানোর চেষ্টা করি। এটাই হলো আমার মেইন বিষয়টা। কারণ যাতে করে আপনি বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারেন, সেটাই। কারণ আমি মনে করি যার শেখার আগ্রহ আছে সে আসলে এটা কখনোই ইয়ে করবে না যে আমার ভিডিও লং হচ্ছে। কারণ সে ভালোভাবে শিখতে হবে। আপনার বেসিক ফাউন্ডেশন যদি আপনার সবসময় স্ট্রং থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি ইন ফিউচার এ কোনো সমস্যায় পড়বেন না। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ফাইনাল লুক না। আমাদের একটা যেটুকু কলাম যেটুকু আছে সে পুরো স্পেসটা নিয়ে নিচ্ছে। আমরা এটা পরে মডিফাই করব এবং মোটামুটি আমাদের কাজটা কিন্তু ইজি হয়ে গেছে। তো আমরা এটা কিন্তু আস্তে ধীরে এটা আমরা ঠিক করব। আমাদের কলামের যে বিষয়টা আছে, কলামের বিষয়টা আমরা এটাকে ক্লিয়ার করে নেব। তার সাথে এখানে আমাদের আরো কিছু সাইজ আছে। তো আমরা এখন কলামটা আমরা পুরা ফুল বডিতে আমরা কলামের কাজ করব না। আমরা একটা কলামে চলে যাচ্ছি। কার্ড দেন প্যাডিং কলাম। কলামের মেইন অ্যাক্সেস যেটা আছে সেটাকে আমরা এখন জাস্ট ইয়ে করে দেব, মিন করে দেব। মিনিমাম যে ভ্যালুটা হয় কার্ডের তো মেইন অ্যাক্সেস সাইজ যেটা আছে আমরা মেইন অ্যাক্সেস সাইজ দেন মেইন অ্যাক্সেস সাইজ ডট মিন করে দিচ্ছি। আমরা ম্যাক্স করব না, আমরা মিন করে দেব। দেন আমরা আবার কোডটাকে রান করে নিচ্ছি। এখন দেখেন আমাদের কার্ডটা যতটুক প্রয়োজন হয়েছিল আমাদের সার্কেল অ্যাভাটারে যে 40 সার্কেল করে দিচ্ছি এবং এই ইমেজ অনুসারে আমাদের কার্ডটা কিন্তু এখন ঠিক পজিশন আছে। এখন কাজ হলো যেটা আমরা করব সেটা একটু যদি আপনাদেরকে দেখাই আমি। সেটা আমরা কিভাবে করতে চাচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে বিষয়গুলো আরো লাগবে সেটা হচ্ছে আমাদের নেম নিতে হবে। দেন আমাদের আরেকটা সাবটাইটেল টাইটেল ধরো সাবটাইটেল দেন আমাদের লোগো নিতে হবে। লোগোর কালারটা চেঞ্জ করতে হবে। এটা হলো আমাদের মেইন ফাইনাল লুকটা। তো চলুন বাকি কাজগুলো আমরা কিভাবে করব সেটা একটু দেখার চেষ্টা করতেছি। সো আপনারা অলরেডি যারা মোটামুটি পারেন তারা অলরেডি বুঝে নিয়েছেন যে আমাদের এখানে কি কাজটা করতে হবে এবং কি কাজটা বাকি আছে। তো সেটা অলরেডি আপনারা আইডিয়া করতে পারছেন। সো আমরা এখন সাইজ বক্স দিয়ে নিচ্ছি। দেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে নেমের জন্য আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি। টেক্সট দেন টেক্সটের মধ্যে আমি যেটা দিচ্ছি আমি আমার নাম দিয়ে দিচ্ছি আল মামুন। ওকে ফাইন। দেন এখানে আমরা যেটা করব সেটা হলো যে কিছু স্টাইল ব্যবহার করব। স্টাইল দেন আমরা দিচ্ছি টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলে আমরা আসলে কোন ধরনের ফন্ট ওয়েট এবং ফন্ট কালার এগুলো আসলে আমরা এখানে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে যে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি। তো ফন্ট সাইজ আমরা দিচ্ছি 20 পিক্সেল। দেন আমরা এখানে দিচ্ছি ফন্ট ওয়েট বোল্ড করব নাকি কি করব সেটা এখানে আমরা বলে দিতে পারি। ফন্ট ওয়েট আমরা দিচ্ছি ফন্ট ওয়েট ডট বোল্ড সেটা আমরা এখানে দিতে পারি। ফন্ট ওয়েট ডট বোল্ড ফন্ট ওয়েট ডট আমরা বোল্ড ব্যবহার করেছি। দ্যাটস ইট। এখানে আর অত বেশি কিছু করার দরকার নেই। আমরা জাস্ট সিম্পল এটা রাখা যতটুকু সিম্পল রাখা যায় আমরা ততটুকু সিম্পল রাখার চেষ্টা করেছি। বোল্ড করেছি। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি সেম ভাবে টেক্সট উইজেটের নিচে আমরা আরেকটা আ ইয়ে নিয়ে নেব, টেক্সট নিয়ে নেব যেটা হলো আমরা সাবটাইটেল ধরে নিতে পারেন আপনি সাবটাইটেল হিসেবে। তো দেন আপনারা দিয়ে দিচ্ছি সাপোজ আমাদের ডেজিগনেশনটাকে আমরা দিচ্ছি ফ্লাটার ডেভেলপার দ্যাটস ইট। দেন এখানেও আমরা চাইলে এটাকে একটু কিছুটা স্টাইল করে দিচ্ছি আমরা এখানে স্টাইল দেন আমরা দিচ্ছি টেক্সট স্টাইল দেন এখানে আমরা জাস্ট কি করব এখানে আমরা একটা কালার ইউজ করব। আর ফন্ট সাইজ যেটা আছে সেটা সেমই থাকুক। আমরা দিচ্ছি কালার কালার্স ডট আমরা এখানে দিয়ে দিচ্ছি কোন কালারটা দিতে পারি? কালার্স ডট গ্রে কালারটা দিতে পারি এখানে। কালার্স জাস্ট এখানে গ্রে ব্যবহার করলাম। দ্যাটস ইট আর কিছুই ব্যবহার করলাম না। ওকে ফাইন। দেন এখন আসেন মোটামুটি আমরা যদি একটু হট লোড করে দেখি যে আমাদের আসলে বিষয়টা কেমন হয়েছে। মোটামুটি নেম চলে আসছে এবং আমাদের এখানে আ Flutter ডেভেলপার ২ টাই শো করতেছে। এখন আমাদের কাজ হলো যে আমরা এখানে আইকন ব্যবহার করব এবং বেশ কিছু অ আইকনের কালার চেঞ্জ করব। তো আমরা তার জন্য আমি দিচ্ছি সাইজ বক্স আমরা দিতে পারি এখানে হাইট দিতে পারি 10 ডিপি। দেন এখানে আমরা জাস্ট আরেকটা উইজেট নিয়ে নিব। প্রত্যেকটা যখন আমরা হরিজন্টালি সাজাবো সেজন্য আমরা এখানে নিয়েছি রো এর মধ্যে যেটা থাকবে সেটা হলো যে সিল ট্যাগ আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আইকন ক্লাসেস হেল্প নিব। আমরা দিচ্ছি আইকন দেন এখানে আমরা প্যারামিটার হিসেবে আইকন জেড করে নিচ্ছি এটাকে। আমরা দিয়ে দিচ্ছি আইকনের মধ্যে প্রথমে আইকনস ডট আমরা এখন কি আইকন নিতে পারি? ফার্স্ট অফ অল যেটা আমরা সেটা হলো আমরা ফেসবুক আইকনটা ব্যবহার করব। ফেসবুক নিয়ে নিচ্ছি।
দেন ফেসবুকে আইকনে আমরা কালার দেব। কালার প্রত্যেকটা প্রপার্টির জন্য আমরা কালার ব্যবহার করব। তো আমরা দিচ্ছি কালারস ডট ব্লু ব্যবহার করেছি। তো এভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ৩ টা আইকন এখানে কল করব। ৩ টা আইকন আমরা এখানে নিয়ে নেব। প্রত্যেকটা আইকনের পিছনে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা জাস্ট সাইজ বক্স দেব এবং সাইজ মধ্যে একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা আইটেম যদি একটার সাথে আরেকটু দূরত্ব থাকে তো আমরা এখানে দিয়েছি হাইট এর পরিবর্তে যতগুলো আমাদের হরিজন্টাল সেখানে আমরা দিয়ে দিচ্ছি উম আ ওয়েট দিয়ে দিচ্ছি, হাইট দেব না। আমরা এখানে 10 ডিপির মতো দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা জাস্ট এখানে যে আইকনটা নিতে পারি আমরা এখানে একটা আ লিঙ্কেড ক্যামেরা আইকনটা আমরা এখানে ব্যবহার করলাম এবং কালার হিসেবে ব্লু দিতে পারেন। আমরা এখানে বা ইয়েলো কালারটাও চুজ করতে পারি অথবা কালার এখানে আমরা ফিক করতে পারি। আমরা দিচ্ছি পার্পল আ পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি ক্যামেরা হিসেবে। দেন এখানে আরেকটা যেটা হবে সেটা হলো যে ইমেইল দিয়ে দিচ্ছি আমরা। ইমেইল এবং ইমেইলের কালারটা আমরা দিতে পারি গ্রিন কালারটা ওকে ফাইন। মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ এবং আমরা এটাকে হট লোড করে আবারও রান করে নিচ্ছি। এখন দেখার বিষয়টা হলো যে আমাদের কোডটা আসলে কতটুকু কাজ করেছে এবং কি কাজ করেছে। তো এখন দেখেন আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু এসেছে এবং কাজ করেছে দেখতে পাচ্ছেন। বাট আমাদের আইকনের কিন্তু সাইজটাও কিছুটা ছোট। তো চাইলে আপনারা সাইজ ব্যবহার করতে পারেন এবং আইকনটাকে মিডলে নিয়ে নিতে পারেন। তো আইকনটাকে যদি আমরা মিডলে নিতে চাই তখন আমরা কি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা ব্যবহার করতে হবে। তো আমরা দিয়েছি রো এর মধ্যে দ্যাটস ইট। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার দিয়ে দিচ্ছি। এবং প্রত্যেকটা আইকনের মধ্যে আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হলো সাইজ ব্যবহার করতে পারেন। আইকনগুলো একটু বড় দেখানোর জন্য আমরা সাইজ ব্যবহার করতে পারি। সাইজ আমরা দিচ্ছি 20 দিলে কেমন হয় সেটা একটু দেখার বিষয় আছে। 20 তে মোটামুটি হয়, খারাপ না। আমরা এখানে 20 দ্বারা 40 চাইলে সেটাও দিতে পারেন। তো এটা আসলে অপশনাল। এটা দিয়ে এখন সময় নষ্ট করতে চাচ্ছি না। 40 তে দিলে আরেকটু বড় হয়। তো চাইলে 40 ব্যবহার করতে পারেন সাইজ হিসেবে। প্রত্যেকটার জন্য 40 ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটায় আমাদের 40 দিয়ে দিচ্ছি দেখতে যাতে আরেকটু সুন্দর এবং দেখতে আরেকটু ভালো দেখাবে। ওকে? আরেকটু বিউটিফুল দেখাবে। এখন দেখেন মোটামুটি আমাদের কার্ড রেডি এবং প্রত্যেকটা প্রোফাইলের কিন্তু ভিজিবল এবং প্রত্যেকটা জিনিস দেখতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে। তো চাইলে আপনারা আরো প্রপার্টি গুলো চেঞ্জ করে আরেকটু কাজ করতে পারেন। সেটা চাইলে আপনারা করতে পারেন। তো সেই বিষয়ে দেখাচ্ছি না। মোটামুটি এইটাই হলো আমাদের ফাইনাল লুক এবং ফাইনাল প্রজেক্ট। সো এখন আমরা দেখি যে এখানে কি ব্যবহার করেছি বা আরেকটু থিওরিটিক্যাল বিষয় আরেকটু জানার চেষ্টা করব যাতে করে বিষয়টা আরেকটু বুঝতে আপনাদের সুবিধা হয়। তো চলুন থিওরিটিক্যাল পার্ট আরেকটু দেখার চেষ্টা করি। এই এক্সাম্পলটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এক্সাম্পলটা দেখিয়ে দিয়েছি। দেন এই এক্সাম্পলটা আমরা ব্যবহার করেছি কার্ড, সার্কেল এবং একটা টেক্সট আইকন, কলাম, রো। ইজি বুঝতে পারছেন? ফেডিং। এগুলো কম্বাইন করে আমরা একটা বিউটিফুল প্রোফাইল কার্ড তৈরি করেছি। বোনাস টিপস হলো আপনি আপনার আপনারা চাইলে কার্ড ব্যবহার করে বানাতে পারেন। আপনি যে সকল বিষয়ে কার্ড ব্যবহার করে তৈরি করতে পারেন সেটা হচ্ছে প্রোডাক্ট কার্ড, ব্লক কার্ড, কনটেন্ট কার্ড, প্রোফাইল কার্ড, শপিং কার্ড, ইউআই। Flutter এর ইউআই ডিজাইনে কার্ড উইজেট অনেক বেশি ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো কনক্লুশন যেটা আমরা বলতে পারি, কনক্লুশন হলো আজকের ভিডিওতে আমরা শিখলাম Flutter কার্ড উইজেট কি, কার্ডের গুরুত্বপূর্ণ প্রপার্টিজ এবং কিভাবে একটি বিউটিফুল কার্ড ইউআই তৈরি করা যায়। আপনি যদি Flutter ইউআই ডিজাইন শিখতে চান তাহলে কার্ড উইজেট অবশ্যই প্র্যাকটিস করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং Flutter এ আরো নতুন টিউটোরিয়াল পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।